বিচারপতি যশবন ভার্মার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার ইস্যুতে ইমপিচমেন্ট প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল লোকসভা। মঙ্গলবার 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেন লোকসভা স্পিকার ওম বিড়লা। স্পিকার ঘোষিত এই প্যানেলে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মনিন্দর মোহন এবং প্রবীণ আইনজীবী বি.ভি. আচার্য। 164 জন সাংসদের স্বাক্ষরিত ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষ হওয়ার পর কমিটির রিপোর্ট সংসদে পেশ করা হবে বলে এদিন জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিচারপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া পরিচালিত হয় ভারতের সংবিধানের 124(4) অনুচ্ছেদ অনুযায়ী। প্রমাণ সংগ্রহ, সাক্ষীদের জেরা করার ক্ষমতা রাখে লোকসভা দ্বারা গঠিত কমিটি। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কক্ষে গৃহীত হবে প্রস্তাব, এরপর তা ভোটে তোলা হবে উচ্চকক্ষ রাজ্যসভায়। 2 কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন পেলে অপসারণ করা যাবে বিচারপতিকে। বিচারপতি ভার্মার ক্ষেত্রে সরকার ও বিরোধী উভয় পক্ষের সমর্থন থাকায় প্রক্রিয়াটি নির্বিঘ্ন হওয়ার সম্ভাবনা প্রবল। গত 14 মার্চ দিল্লিতে বিচারপতি ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগার পর ঘরের এক অংশে 1.5 ফুট উঁচু নগদের স্তূপ দেখতে পান দমকল কর্মীরা। সে সময় বাড়িতে ছিলেন না বিচারপতি। ঘটনার পর সুপ্রিম কোর্ট তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তর করে এবং সব কাজ থেকে অব্যাহতি দেয়। নগদ রাখা ঘরের ওপর বিচারপতি ও তাঁর পরিবারের সরাসরি নিয়ন্ত্রণ ছিল এবং অভিযোগে যথেষ্ট ভিত্তি রয়েছে বলে 55 জন সাক্ষীর বয়ান নিয়ে একটি ইন-হাউস তদন্তে জানায় শীর্ষ আদালত। যদিও বিচারপতি ভার্মা অভিযোগ করেন তদন্ত প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট ছিল এবং তাকে আত্মপক্ষ সমর্থনে যথাযথ সুযোগ দেওয়া হয়নি, তবে তাঁর সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়নি বলে আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।